আমাদের মধ্যে উপস্থিত আছেন রিসরা প্রেম মন্দিরের সম্পাদক শ্রীমৎ স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী, বালানন্দ আশ্রম দেওঘর, তারই পরম্পরা আমাদের উনি তারানন্দ জি ওই আশ্রম প্রতিষ্ঠা করেন রিসরা প্রেম মন্দির, তারই উত্তরসূরি হিসাবে উনি আমাদের বাংলার অন্যান্য সাধু সমাজের অন্যতম। তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। নির্গুণানন্দ ব্রহ্মচারী উনি মঙ্গলাচরণ পাঠ করছেন। হরি ওম স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধশ্রবাঃ স্বস্তি নঃ পূষা বিশ্ববেদাঃ স্বস্তি নস্তার্ক্ষ্যো অরিষ্টানেমিঃ স্বস্তি নো বৃহস্পতির্দধাতু भद्रां कर्णेभिः शृणुयाम देवा भद्रां पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवा गुंस्वस्तनोर्भिर्व्यासेमहि देवाहितां जादायोः सातामेन्यो शारदो यतरा नश्चकरा जरासान्तनो नाम पुत्रासो जतरा पितरो भावान्ति मानो मध्यारेखता योगान्त्योः आदित्ययोरादितिरान्तरिक्षमादिति माता स पिता स पुत्राः विश्वे देवा आदितिः पंचजना आदितिर्जातमादितिर्जनित्वाम् द्यौः शान्तिरान्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्तिः सर्वगुं शान्तिः शान्तिरेव शान्तिः सामा शान्तिरेधि जातो जातः समेह से ततो नो अभयं कुरु सांगनाः कुरु प्रजाभ्यो भायाङ्नाः पशुभ्यः ॐ शान्ति शान्ति शान्तिः सुशान्तिर्भवतु अयमारम्भः शुभाय भवतु। আমাদের ডক্টর শেঠ শেখর শেঠকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তিনি বহপাগলার মূর্তিতে মাল্যদান করবেন। ডক্টর শেখর শেঠের পিতৃদেব বহপাগলার শিষ্য ছিলেন এবং তাদের পরম্পরায় আমাদের আশ্রমের সাথে ওতপ্রোতযুক্ত পৃষ্ঠপোষক হিসাবে শুধু নয়, শুভানুধ্যায়ী এবং সব কর্মেই তারা অগ্রণী ভূমিকা পালন করেন এই আশ্রমের সাথে। তাই তাকে দিয়ে আমরা বহপাগলার এতে বহপাগলার মূর্তিতে মাল্যদান করছি।
মায়েরা উলুধ্বনি দাও। ভব পাগলার মূর্তিতে একটা ব্যাচ পরিয়ে দেবেন ডক্টর শেখো শেঠ মহাশয়। একটা ব্যাচ পাগলের এটা একটা ব্যাচ পরিয়ে দেবেন। আমরা বর্তমান যারা উজ্জ্বলতম গৌরবময় উপস্থিতি তাদের আমরা বরণ করে নেব। ওগুলো নিচে নিয়ে আসো। জয় ভবা, শুভ সন্ধ্যা। আজ 2রা মার্চ 2024 শনিবার 18ই ফাল্গুন 1430। ভবার ঐকান্তিক সাধনপীঠের যে আশ্রয়স্থল, সেই মহাপুণ্য লগ্নে আজকের এই আয়োজন। আমাদের এই অনুষ্ঠানে গৌরবময় উপস্থিতিতে রয়েছেন আমাদের পানিহাটি পৌরসভার মাননীয় চেয়ারম্যান শ্রী মলয় রায় মহাশয়, ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তী মহাশয়, উপস্থিত রয়েছেন মাননীয় চেয়ারম্যান সুবর্ধন এডুকেশন সোসাইটির শ্রী শৈলেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, প্রাক্তন শিক্ষক। উপস্থিত রয়েছেন সাধারণ সম্পাদক জ্যোতিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন পানিহাটি। উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পার্থসারথী গাঙ্গুলি। উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে ডক্টর রাধা সিং এবং আরও গুণীজনেরা। আমরা এক এক করে তাদেরকে ডেকে নেব মঞ্চে। তাদেরকে উত্তরীয় পড়িয়ে জয়িতা কুণ্ডু, আমাদের ভাইস চেয়ারম্যান সুভাষ চক্রবর্তীকে উত্তরীয় পড়ে সম্মানিত করছেন। ভবার মহাশক্তির আশ্রয়ে তার এই গৌরবোজ্জ্বল উপস্থিতি আমাদের অন্যভাবে এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে সাহায্য করছে। প্রগতি কুণ্ডু তাকে ব্যাচ পরিয়ে স্বাগত জানাচ্ছেন। আশ্রমের প্রগতি কুণ্ডু মাননীয় সুভাষ চক্রবর্তীকে ব্যাচ পরিয়ে সম্মানিত করছেন। পুষ্পস্তবক দিয়ে তাকে সম্মানিত করছেন জয়িতা কুণ্ডু এবং ভবার আশ্রমের একটি মেমন্টো প্রগতি কুণ্ডু সুভাষ চক্রবর্তীর হাতে তুলে দিচ্ছে। সব মিলে আজকের এই অনুষ্ঠানে এনাদের উপস্থিতি আমাদেরকে অনুপ্রাণিত করছে। 10 দিন ব্যাপী যে অনুষ্ঠান চলবে, আজকে তার শুভারম্ভ। এই অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান তো আছেই, রয়েছে ধর্মীয় অনুষ্ঠানের নানান দিক। এক এক করে আমরা আমাদের আগত অতিথিদের বরণ করে নেব। এরপরে মাননীয় শ্রী জ্যোতিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পড়াবেন। আমাদের আশ্রমে যারা মেয়েরা আছে তারা এক এক করে, আমি ডেকে নিচ্ছি, তারা এক এক করে শ্রী জ্যোতিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়কে উত্তরীয় পড়িয়ে সম্মানিত করছে। ওই একই পদ্ধতিতে আমরা সব অতিথিকে বরণ করে নেব। প্রথমে উত্তরীয় প্রদান। আশ্রম কন্যারা এক এক করে সম্মানিত করছেন আমাদের অতিথিদের। শ্রী জ্যোতিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, সাধারণ সম্পাদক
সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন পানিহাটির, তাকে উত্তরীয় পরিয়ে ব্যাচ প্রদান করে পুষ্পস্তবক দিয়ে এবং আশ্রমের মেমন্টো দিয়ে সম্মানিত করা হচ্ছে। জয়িতা কুণ্ডু এবং সঙ্গে যে ছোট কন্যাটি রয়েছে তাকে পুষ্পস্তবক দিয়ে, প্রগতি পুষ্পস্তবক দিচ্ছে, ছোট্ট মেয়ে প্রগতি পুষ্পস্তবক তুলে দিয়েছে তার হাতে। এবং আশ্রমের মেমন্টো, জয় ভবার যে মেমন্টো, সেটি আমাদের মহারাজ তুলে দিলেন জ্যোতিবাবুর হাতে, জ্যোতিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের হাতে। আমরা অনুপ্রাণিত তার এই অসত্য শরীরেও আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়ে আমাদেরকে উৎসাহিত করার জন্য। আমরা এইভাবে এক এক করে আমাদের আগত অতিথিদের বরণ করে নেব। আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর সেট, তাকে আমরা বরণ করে নেব। প্রথমে উত্তরীয় পড়ে দিচ্ছেন আমাদের আশ্রমের দেবদত্ত কুণ্ডু। জোরে হাততালি। দেবদত্ত কুণ্ডু আমাদের ব্যাচ পড়ে দিচ্ছে। আমাদের মধ্যে আশ্রমের সৌরভানন্দ, তাকে পুস্তক দিচ্ছেন ডক্টর শেখর সেট মহাশয়। স্মারক তুলে দিচ্ছেন দেবদত্ত কুণ্ডু ডক্টর সেট মহাশয়কে। মৌমিতা চলে আসো তাড়াতাড়ি। আমাদের মধ্যে আকাশ আট সবাই জানেন, সবাই চেনেনও, পরিচিত, তার বিশেষ দিতে হবে না, বিখ্যাত আবৃত্তিকারক। শুধু তাই নয়, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই কয়েকদিন আগেই মানে বিচারকের ভূমিকায় তিনি এখন আছেন, সরকার থেকে তিনি পেয়েছেন। তার আগে তো আকাশ বাংলা, আকাশ আট, তার মধ্যে উনি আছেন। বেহালাতে বা আমাদের রহরাতেও তার স্কুল আছে। তাই আমাদেরই পাগলের ভীষণ অনুগত, আর মায়েরা এই আশ্রমেরই ভক্ত শিষ্য, ও তাই। সেই আজকে আমাদের এই সঞ্চালনের মধ্যে আমি তাকে ডেকেছি। ভীষণ ব্যস্ত, ভীষণতম ব্যস্ত, 2-3টি স্কুল আছে তার জন্যে আমরা কৃতজ্ঞ যে আসতে পেরেছে, ও সময় দিতে পেরেছে। তাকে আমরা মাইক্রোফোন হাতে তুলে দেব। আমাদের মধ্যে যারা যারা আছেন এখন সেই কাগজটা এই সুব্রতবাবুর কাছ থেকেও তুমি একটু দেখে নিতে পারবে। আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন বোধহয় শ্যামলবাবু, সেই জন্যে আমরা একটু বিরাম দিচ্ছি। আর তার মধ্যেও আমাদের মধ্যে ভবা পাগলা বিষয়ে গবেষণা করেছেন ডক্টর রাধা শীল, আপনি সামনে আসেন, তাকে আমরা বরণ করে নিতে পারি এর মধ্যেই, অল্প সময়ের মধ্যেই। আসুন, তাদের আসুন। ডক্টর রাধা শীল কলকাতা থেকে এসেছেন, ভবা পাগলা বিষয় নিয়েই তিনি রিসার্চ করেছেন এবং ডক্টরেট পেয়েছেন, তাকে বরণ করে নিচ্ছেন। আমাদের মৌনিতাই বরণ করে নিচ্ছেন, সঞ্চালকই। জয়িতা আচ্ছা, মৌনিতা ব্যাচ পড়িয়ে দিচ্ছেন, মৌনিতা চট্টোপাধ্যায়। ডক্টর রাধা শীল ভবা পাগলা বিষয়েই তিনি ডক্টরেট করেছেন এবং স্মারক দিচ্ছেন, ভবা পাগলা স্মারক দিচ্ছেন। জয়িতাই তাতে ওইদিকে থাকি জানি। মৌনিতা পুস্তক সভাপতি দিচ্ছেন। জয় বাবা। পরে কথা বলেন, ঠিক আছে, বসুন। শিক্ষাকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার কাজে ব্যাপৃত রয়েছেন পার্থসারথী গাঙ্গুলি। মৌমিতা কুণ্ডু সেই গাঙ্গুলিকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করছেন।
আর এক আশ্রম কন্যা ব্যাচ পড়িয়ে সম্মানিত করছেন শিক্ষাবিদ পার্থসারথী গাঙ্গুলিকে। মৌমিতা কুণ্ডু পুষ্পস্তবক তুলে দিচ্ছে জয়িতা কুণ্ডু। জয়িতা কুণ্ডু জোরে হাততালি পুষ্পস্তবক তুলে দিচ্ছেন, আর মৌমিতা কুণ্ডু ভবার স্মারক তুলে দিচ্ছেন, যা আমার মনে হয় শ্রী গাঙ্গুলির কাছে সারা জীবনের পাথেয় হয়ে থাকবে। এই স্মারক তাকে সম্মানিত করে আমরাও সম্মানিত। আমি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এরপর আশ্রমের পক্ষ থেকে প্রাক্তন শিক্ষক এবং চেয়ারম্যান সুবর্মান এডুকেশন সোসাইটির শ্রী শৈলেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়কে আশ্রমের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। শ্রী শৈলেন্দ্রনাথ চক্রবর্তী শিক্ষার প্রসারে স্থানীয় স্তরে দীর্ঘকাল যুক্ত থাকার পর বর্তমানে সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশন পানিহাটির যে সুবর্মান এডুকেশন সোসাইটি তার কর্ণধার। এই অসতিপর মানুষটি শিক্ষার প্রসারের জন্য সারাটা দিন নানাভাবে নিজেকে নিয়োজিত রাখেন। সদ্য শোকের ওপর ভর করে ওঠার পর তিনি এই সামাজিক কাজে আবার যোগ দিয়েছেন। তাকে ব্যাচ পড়িয়ে সম্মানিত করছে মৌমিতা কুণ্ডু। মৌমিতা চট্টোপাধ্যায় তাকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন, আর মৌমিতা কুণ্ডু ভবার স্মারক প্রদান করে শ্রী চক্রবর্তীকে আশ্রমের পক্ষ থেকে সম্মানিত করছেন। আমরা আনন্দিত, আমরা গর্বিত শ্রী চক্রবর্তী আজকে আমাদের মধ্যে যোগ দিয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন ঋষরা প্রেম মন্দিরের সম্পাদক শ্রীমৎ স্বামী নির্গুণানন্দ ব্রহ্মচারী মহারাজ। তাকে সঞ্জয় চক্রবর্তী উত্তরীয় পরে সম্মানিত করছেন। মহারাজের এই উজ্জ্বল উপস্থিতি আজকের সন্ধ্যাকে অন্য মাত্রা দিয়েছে। আমরা গর্বিত, আপ্লুত। মহারাজ আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানকে সর্বতভাবে সফল করার জন্য। গৌরব ব্রহ্মচারী মহারাজ, সৌরভ ব্রহ্মচারী তাকে ব্যাচ পড়িয়ে স্বাগত জানাচ্ছেন, পুষ্পস্তবক দিয়ে অভিনন্দিত করছেন সৌরভ ব্রহ্মচারী, এবং ভবার স্মারক তাঁর হাতে তুলে দিচ্ছেন সৌরভ ব্রহ্মচারী। মহারাজের মঙ্গলাচরণের মধ্য দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের সূচনা হয়েছে, শুভ সূচনা। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন পরম শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গের পূর্বতম ভারপ্রাপ্ত রাজ্যপাল এবং পূর্বতন মুখ্য বিচারক এলাহাবাদ কোর্ট শ্রী শ্যামল কুমার সেন মহাশয়। ভবার মহাশক্তি আশ্রয়ে তাকে আমরা স্বাগত জানাচ্ছি। মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের উজ্জ্বল উপস্থিতির অন্যতম মানুষ, পশ্চিমবঙ্গের পূর্বতন ভারপ্রাপ্ত রাজ্যপাল এবং পূর্বতন মুখ্য বিচারক এলাহাবাদ কোর্টের শ্রী শ্যামল কুমার সেন মহাশয়। আজকের সন্ধ্যায় ভবার মহাশক্তির আশ্রয়ে তার এই উজ্জ্বল উপস্থিতি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের এই অনুষ্ঠানে মঞ্চে এসে উপস্থিত হয়েছেন শ্রী শ্যামল কুমার সেন মহাশয়। তিনি মাতৃমূর্তি দর্শন করছেন। ভবার মহাশক্তির আশ্রয়ের এই প্রেক্ষাগৃহে যে মায়ের মূর্তি রয়েছে এবং তার পাশেই রয়েছে ভবার আবক্ষ মূর্তি,
এই মুহূর্তে তিনি আশ্রমের মহারাজের সঙ্গে আলাপচারিতায় ব্যস্ত। আমরা আনন্দিত, আমরা আপ্লুত। শ্রী শ্যামল সেন আজকের এই অনুষ্ঠানে এই সন্ধ্যায় এসে উপস্থিত হয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের শুভ সূচনা করছেন প্রাক্তন রাজ্যপাল পশ্চিমবঙ্গ সরকার এবং পূর্বতন মুখ্য বিচারক এলাহাবাদ কোর্ট শ্রী শ্যামল সেন মহাশয়। তাকে সহযোগিতা করছেন বিশিষ্ট অতিথি। তার দেখানো পথেই এগিয়ে চলেছেন আশ্রমের মহারাজ শ্রী সোমেশানী নন্দগিরি মহারাজ। এই মুহূর্তে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাৎসরিক উৎসবের শুভ সূচনা করছেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল এবং প্রাক্তন মুখ্য বিচারক এলাহাবাদ কোর্ট শ্রী শ্যামল সেন মহাশয়। তাকে সহযোগিতা করছেন বিশিষ্ট অতিথিরা। আগুন যেমন আমাদের জীবনকে পোড়ায়, তেমনি আগুনের শিখা আমাদের নতুন জীবন দান করে। সেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই শুভ সূচনা হলো উৎসবের। আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় প্রাক্তন রাজ্যপাল, বিদগ্ধ মানুষ, পণ্ডিত মানুষ শ্রী শ্যামল সেন উপস্থিত রয়েছেন। অত্যন্ত আনন্দিত আশ্রমের সবাই। আমি সকলকে অনুরোধ করব আরও একবার করতালি দিয়ে আপনারা তাকে সম্মানিত করবেন। অনেক ধন্যবাদ। এবারে তাকে আমরা বরণ করে নেব। আকাশ প্রদীপ কুণ্ডু বরণ করে নিচ্ছেন শ্রী শ্যামল সেন মহাশয়কে। উত্তরীয় পরিয়ে এই মুহূর্তে বরণ করে নেওয়া হচ্ছে শ্রী শ্যামল সেন মহাশয়কে। ব্যাজ পরিয়ে দেওয়া হচ্ছে আকাশ প্রদীপ কুণ্ডু। আকাশ প্রদীপ কুণ্ডু ব্যাজ পরিয়ে দিলেন। এবার সৌরভ ব্রহ্মচারী পুষ্পস্তবক দিয়ে অভিনন্দন জানাচ্ছেন। মাননীয় মহারাজ নিজেই স্মারক উপহার তুলে দিচ্ছেন শ্রী শ্যামল সেন মহাশয়ের হাতে। সঙ্গে উপহার হিসেবে ডায়েরিও তুলে দেওয়া হচ্ছে। মাননীয় মহারাজ ডায়েরি তুলে দিচ্ছেন শ্রী শ্যামল সেন মহাশয়ের হাতে। আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট মানুষজনেরা উপস্থিত রয়েছেন শ্রী শ্যামল সেন এবং অন্যান্য বিশিষ্ট অতিথিরা উপস্থিত রয়েছেন। আমরা সকলের কথাই শুনব, কিন্তু তার আগে আমার একটা নিজের অনুরোধ আছে। আমার মাননীয় মহারাজ সোমেশানন্দ গিরি মহারাজ এই সকলকে স্বাগত জানিয়ে, আসলে তিনি পরিচালনা করেন সকলকে এবং যার দেখানো পথে পরিচালনা করেন, মন্দিরে তিনি বিরাজমান। তো আমাদের স্বভাবতই ইচ্ছে থাকে যে এই সকলকে স্বাগত জানিয়ে তার মুখে দু চার কথা শুনি। তো আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি মহারাজের হাতেই, যদি একটু ছোট্ট করে সকলের উদ্দেশ্যে কিছু বলেন। সকলের উদ্দেশ্যে বলার আগেই আমাদের সাথে খুব যুক্ত ওতপ্রোত আমাদের যে ঠাকুরবাড়ি, মহেন্দ্র ঠাকুরবাড়ি, ভবাপাগলার একই সুখচরের মধ্যেই দুটি জায়গা, আর একটা আশ্রম এবং একটা ঠাকুরবাড়ি, যেটা আশ্রমভাবেই আমরা রক্ষণাবেক্ষণ করছি। মহাপ্রভুর আমলের সেখানে জগন্নাথ মহাপ্রভু নিতাই গৌর প্রতিষ্ঠিত। চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ পরিকর খোলবাদক গোবিন্দ দত্ত ডক্টর সেট রিসার্চ করে বার করেছেন, তারই প্রতিষ্ঠিত সেই মহাপ্রভু। তা সেইটা আমরা এই 3 বছর যাবৎ নিয়ে রক্ষণাবেক্ষণ, তার উন্নয়ন চেষ্টা করছি। সেটা গঙ্গার উপরেই একবারে। সেইটার সাথে কর্মের মধ্য দিয়েই আমাদের টিটাগড়বাসী বিশিষ্ট সমাজসেবী এবং ধর্মপ্রাণ আমার মোহন গুপ্তাজি, লালজি গুপ্তা, তাকে আমরা বরণ করে নেব। আমাদের উত্তরীয় এবং সৌরভ নিয়ে আসো,
আর আমাদের ইয়ে কোথায় গেল, কিশোর, যুগল কিশোর এসছো? আরে আসো। এরা দুজনে আমার সাথে খুব জড়িত আছে। এরা আমাদের টিটাগড়ের যে আমাদের ঠাকুর বাড়ির সম্পত্তি বা যা কিছু আছে সেটার কী করে ডেভেলপমেন্ট হয়, কি করে কি করা যায়, তা আমাদের সাথে হাত মিলিয়ে এবং এই আশ্রমেরও উন্নতির জন্য তারা চেষ্টা করে, ওই আশ্রমের জন্য চেষ্টা করছে। তাদের আমরা বিশেষভাবে সমাজসেবী হিসাবে এবং ভক্তপ্রাণ বলেই তাদের আমরা বরণ করে নেব। আমাদের মধ্যে আছেন মধুসূদন সাহা মুকুন্দপুর, ইনি নিত্যানন্দ গুপ্তাজিকে তো এইদিকে ঘুরে উত্তরীয় পড়ে দিচ্ছেন মধুসূদন সাহা, নিত্যানন্দ মহাপ্রভু জন্মস্থানের সেখানকারই উনি শিষ্য। এবং ব্যাচ পড়িয়ে দিচ্ছেন আমাদের মধ্যে অরুণ কুমার হাইত, তিনিও তাতে চলে আসো। অরুণ কুমার হাইত তিনি ব্যাচ পড়িয়ে দিচ্ছেন। যোগমায়া হাইত, কোথায় রে যোগমায়া? যোগমায়া হাইত পুষ্পস্তবক দিচ্ছেন। এবং মা তুই আয়, দুলুমা ব্রততী চট্টোপাধ্যায় আমাদের গুপ্তাজিকে ভগবান মেমেন্টো দিচ্ছেন। জয়। আমাদের মধ্যে যুগল কিশোরজিও আছেন সঙ্গে, তাকেও আমরা বরণ করে নেব। একটা একটা করে দাও। যুগল কিশোরকে ব্যাচ পরিয়ে দিচ্ছেন, উত্তরে পরিয়ে দিচ্ছেন মধুসূদন সাহা মহাশয়। রুনা এখানে, শরণ্যা, সুমন ব্যাচ পরিয়ে দিচ্ছেন। ব্যারাকপুর যে বাড়িতে ভবা পাগলা যেতেন, ভক্তি সমুদ্র বাড়ি, সেই বাড়ির নামই দিয়েছিলেন ভবা পাগলা ভক্তি সমুদ্র, সেই বাড়িরই মা ব্যাচ পরিয়ে দিচ্ছেন আমাদের যুগল কিশোরকে। ওইদিকে ঘুরিয়ে শরণ্যা চক্রবর্তী পুষ্পস্তবক দিচ্ছেন যুগল কিশোরকে। সুমন কোথায় গেল? সুমন চক্রবর্তী তিনি ভবা পাগলার স্মারক দিচ্ছেন যুগল কিশোরজিকে। ওইদিকে বসুন, আপনারা বসুন, এখানে বসুন, এখানেই বসুন, কোনো অসুবিধা নেই, এখানে বসুন। যুগল কিশোরজি এখানে বসুন। সঙ্গীত দিয়ে আমাদের শুরু হয়েছে, সঙ্গীত চলছিল, আবার সঙ্গীত হবে। দিবারাত্রে এখন সঙ্গীতটাই আসল। ভবাপালা তো গানই সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুলচন্দন, মন্ত্রতন্ত্র লাগে না। ও পার্থসারথী কাঠি বাবা, তাকে আমাদের সামনে আসতে বলছি, তাকে আমরা বরণ করে নেব। পার্থসারথী ওখানটা মহন্ত মহারাজ বৃন্দাবন দাস যে নেই, বাংলাদেশে একটা মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে বন্ধু গৌরব জগবন্ধু আশ্রমে, তাদের সেই মহানম্রত ব্রহ্মচারীর ওই দিকটার জন্যে সেখানে গেছেন। তা আমাদের সেই আশ্রমেরই পাশেই সবসময় যুক্ত কাঠিবা আশ্রমের পার্থসারথীকে আমরা বরণ করে নেব। আমাদের সৌরভ ব্রহ্মচারী উত্তরে পড়িয়ে দিচ্ছেন। আকাশপ্রদীপ ব্যাচ পরিয়ে দিচ্ছে। ব্যাচটা কোথায়? এটা ব্যাচ নেই তো। আকাশপ্রদীপ কুণ্ডু ব্যাচ পরিয়ে দিচ্ছেন। ওইদিকে ঘুরি। এবং পুষ্পস্তবক দিচ্ছেন সঞ্জয় চক্রবর্তী। আমাদের আশ্রমের দুর্গাপূজা, বাসন্তী পূজা, জগদ্ধাত্রী পূজা সব পৌরোহিত্য করেন মেম্বর বোর্ড পুজোয়। এবং স্মারক তুলে দিচ্ছেন আকাশপ্রদীপ কুণ্ডু পার্থসারথী দাস, কাঠিবাবা দাসজিকে। বসুন, সামনে বসুন, সামনে বসুন। আমাদের মধ্যে যারা উপস্থিত হয়েছেন তাদের আমরা প্রত্যেককেই সুস্বাগতম জানাই। এই কারণেই একই জায়গাতে আমরা এই গুণীজনদের পাচ্ছি, শিক্ষাবিদ এবং গবেষক, সমাজসেবী, প্রত্যেককেই সাধু মহাত্মাদের। এই আশ্রম ভবাপাগলার ইপ্সিত আশ্রম, তার দেহ থাকাকালীন এটা হয়নি,
তার ইচ্ছা ছিল এই জায়গাটা তিনি পছন্দ করে গেছিলেন। তার কাছে আমি ছোট থেকে থাকতাম। তার ইচ্ছাটা রূপায়ণ করার জন্যেই ভক্তদের সাহায্যে 40 বছর আগে এটা গোড়াপত্তন হয়। আমাদের সঙ্গে এই আশ্রমের পাশেই সঙ্গেই আছেন, ওতপ্রোত জড়িত পাগলি মায়ের আশ্রম। আমাদের রাধামা, সন্ন্যাসিনী রাধামা আছেন। রাধামাকে সামনে ডাকছি একটু। রাধামা, সন্ন্যাসিনী রাধামা ভবাপাগলার সঙ্গে থাকতেন ছোট থেকে। তাদের পুরো পরিবারই ভবার শিষ্য, 3 পুরুষ যাব। তাই সেই রাধামাও এই আশ্রমে নেপথ্যে কাজ করে চলেছেন। ওখানে সঙ্গীতের একটা স্কুল আছে, আঁকার স্কুল আছে। আঁকার প্রায় অনেক স্টুডেন্ট আমাদের বঙ্গীয় সংস্কৃতি পরিষদের যে ইয়ে আছে, আগামীকাল তার আঁকা প্রতিযোগিতা আছে। প্রায় 500 স্টুডেন্ট আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। আমাদের রাধামা তাকে উত্তরীয় পরিতাও আমরা দিই। আমাদের মধ্যে থাকলেও আমাদের এই তো লোক, নিজের লক্ষ্মী তো নিজে দিতে হবে। রাধামাকে আমাদের মাস্টারমশাই পার্থ সারথী গাঙ্গুলি ইংলিশ, অক্সফোর্ড ইংলিশ কালচার করেন সব সময়। রাধামা বেদান্ত চর্চা করেন আমাদের সর্বেশানন্দর সাথে, অনেক সঙ্গেই বহুত দিন ধরে, 40 বছর আগে থেকেই। আর একটা বড় পরিচয়, এই মায়ের মাস্তুতো বোন হচ্ছে আনন্দময়ী মা, জ্যেষ্ঠ বোন আনন্দময়ী মা। সেই সূত্রেও আমাদের একটা ইয়ে আছে। আনন্দময়ী আশ্রমের যে কোনো উৎসব অনুষ্ঠান যেখানে যাই হোক, আশ্রমে তো আমরা আমন্ত্রিত হই, আবার রাধামা আলাদাভাবেই হয়। তা আমাদের মাস্টারমশাই পড়ান, তার ছাত্রকেই তিনি বলছেন যে আমি উত্তরীয় পড়াবো। এবং মা খুব ভালো আঁকেন, ওয়ার্ল্ড ফেমাস আঁকা বহু আছে গোটা পৃথিবীতে, সব জায়গাতেই মানে আঁকা পাঠান এবং কালচারের মধ্যেই ডুবে থাকেন। বাইরে বই প্রকাশ করতে একবারেই নারাজ। তাকে ব্যাচ পড়িয়ে দিচ্ছেন আমাদের মধ্যে রাধামা, ডক্টর রাধামা, এবং স্মারক দিচ্ছেন আমাদের ছোট্ট মেয়ে মৌনিতা চট্টোপাধ্যায়, আকাশ বাংলা। তাকে আমি একটু নিচে আসতে বলবো। এবং আমাদের যোগমায়া হাইত, এইদিকে দাদা, মৌনিতা চট্টোপাধ্যায় আমাদের আত্মীয়, রাধামাদের আত্মীয়, আমাদের ভবান আত্মীয় পরিবার, একই পরিবারের আমরা। আকাশ আটের অনেকেই তার মুখ পরিচিত আছেন, জানেন। তাকেও আমরা পেয়েছি আজকে দিনের ভীষণ ব্যস্তর মধ্য দিয়ে। এবং পুস্তক দিচ্ছেন যোগমায়া হাইত রাধামার হাতে। জয় যোগমায়া হাইত মায়ের কাছে গান টান শিখেছে এবং গান করে। আমাদের আশ্রমের সব অনুষ্ঠানেই সে অ্যাটেন্ড করে। তাই রাধামা আমাদের সাথেই আছেন। রাধামা আপনি এখানে বুঝতে পারেন। তা আমার পাশেই একটা মায়েদের, আমাদের যে বাচ্চাগুলো দেখলেন সব রাধামায়েরই। তাই সেই পরিচর্যাতে স্কুলে পড়াশোনা সব কিছুই করছে। এই দেবদত্ত কুণ্ডু, আকাশ প্রদীপ, ফুলঝুরি, যারা যারা আর কি এতক্ষণই করলো, জয়িতা কুণ্ডু। যাই হোক, মানে আশ্রমের ভিতরে সব পরিচালনা, শিক্ষা থেকে আরম্ভ যা কিছু রাধামার নেপথ্যেই হয়ে থাকে আর কি। তা আমাদের এই আশ্রম শ্রী শ্রী ঠাকুর ভবাপাগলার আশ্রম, ভবার মহাশক্তির আশ্রয় সুচর। 40 বছর আগে এটা গোড়াপত্তন হয়েছিল। তা সেই থেকেই আস্তে আস্তে শ্রীবৃদ্ধি লাভ করছে ভক্তজনের শুভেচ্ছায় এবং পরম করুণাময়ের আশীর্বাদে। আমাদের মধ্যে যে আমাদের জ্যোতিপ্রসাদ বন্দ্যোপাধ্যায়, উনি আমাকে খুব ভালোবাসেন, ভবার সাথে থেকেই দেখেছেন সেই সময় থেকেই। তা ওনারও কর্ম এত মানে সুদূর প্রসারিত, এত বয়সেও। মানে আমাদের পানিহাটি সেন্ট জেভিয়ার্স কয়েক হাজার স্টুডেন্ট, তার মধ্যে দিয়ে আবার রুইয়াতে একটা বিরাট, কল্যাণী হাই রোডের উপরে বিরাট জায়গা নিয়ে সেখানেও একটা বিরাট ইনস্টিটিউশন, আবার বাদুতে করেছেন, আবার করছেন বৌদ্ধবাটিতে। তা এত মানে কর্মবিদ দেখা যায় না। তা ওই আমাদের জ্যোতিপ্রসাদ তাকে আমাদের সাথে খুব যুক্ত। সময় অসময়ে কোনো কিছু হলে আমি যদি টেলিফোন করি, কোনো কিছু বলতে হবে কি আছে, মানে আগে থেকেই উনি এগিয়ে আসেন আর কি। তা আমাদের ঠাকুর বাড়ির যেটা আছে বিমল ডাক্তারের বাড়ি, পরিমল ব্যানার্জির বাড়ি, সেই বাড়ির সাথেও উনি খুব যুক্ত আছেন। আর আমাদের এই ভবাপাগলার ঈপ্সিত মন্দির তিনি লিখেছিলেন যে ভবার নাম গান প্রচারের জন্যে এবং জীবের সেবার জন্যে এই আশ্রম প্রতিষ্ঠিত হবে। এবং তিনি একটা কমিটি, ট্রাস্ট বোর্ডটি গঠন করে গেছিলেন। এবং কীরম মায়ের রূপ হবে, মায়ের নাম তারই দেওয়া, ভবার ভব দ্বারা।
আমাদের ভবাপালা সংক্ষিপ্ত যে জীবনী ইংলিশ এডিশন আমাদের পার্থসারথী গাঙ্গুলি মহাশয় করে দিয়েছেন, সেটা আমাদের বাইরের দেশেও যায় এই বইগুলো। ইংরেজিতে উনি একটা বাণীর বইও করে দিয়েছেন আগে। তার সাথেও আমরা অনেক যুক্ত। উনি শিক্ষাবিদ, অক্সফোর্ড ইংলিশ কালচার করেন খুব ভালোভাবে। তা আমরা এই সবাইকে একসাথে পেয়েছি, এক ছত্র চাওয়াই, এটা পরম করুণাময়ের ইচ্ছা। সবাই কর্মব্যস্ততার মধ্যেই আছেন। আর সব কিছুর মধ্যে আমাদের সুভাষ চক্রবর্তী মহাশয় পানিহাটির ভাইস চেয়ারম্যান আছেন। আমাদের সবচেয়ে বড় কথা, আমরা যাদের কাছে পেয়ে, যার হাত ধরেই আমি আবার সব জায়গায় যেতে পারছি, সেই মানে গবেষক, বিশিষ্ট গবেষক ডক্টর শেখর শেঠ মহাশয়, যা তার পৃথিবীদেব ভবার শিষ্য ছিলেন, এবং পঞ্চানন শেঠ, আমি জগৎ ব্রহ্ম শেঠকে সমুদা বলতাম। যাই হোক, তার ছেলেরা তিনজনেই আমাদের আশ্রমের সাথে খুব ওতপ্রোত জড়িত। তো ওই আশ্রমে আমাদের একটা রথ আছে, মহেন্দ্রবাবু ঠাকুর বলতে, সেটা কাঠের রথ। আমরা রথের দিনে এই 3 বছর যাবত আমরা রথ বার করি, শ্যামের বাড়ি হয়ে সুকচর পানিহাটি খর্দ ঘুরে আবার যাই। তা কাঠের রথ অনেক দিনে, সে 500 বছর মানে ভেঙে যাওয়ার মতো অবস্থা। তা আমি বললাম যে ওর ছোট ভাই বুদ্ধনাথ সেটা একটা রথের দরকার, বলে করে দেবো। একটা বড় স্টিলের রথ তৈরিও করে দিয়েছেন। এরম যাই যে কোনো কাজের জন্য ওরা একবারে অগ্রণী ভূমিকায় গেছেন। ওনার কাছে একটা ভবার লেখা চিঠিও আছে, বহু চিঠি আছে ওনার বাবাকে দেওয়া। এবং পানিহাটি সম্বন্ধে ভবাপালজি লিখেছেন, ওনার কাছে সেই কাগজটাও আমি দেখলাম, যে পানিহাটি কিছু কিছু বক্তব্য, ভবাপাগলা পানিহাটি যে তীর্থক্ষেত্র, এবং তিনি বলতেন ভবাপাগলা যে সোদপুরেই আমার সব কর্মপদ্ধতি কার্যক্রম সোদপুরেই শোধ হবে। তাই সোদপুরটাই তিনি বেছে নিয়েছিলেন। মানে সেই জন্যে আমরা দেখা যায় একই পাড়ার মধ্যেই আমাদের একটা খর্দা মিউনিসিপ্যালিটি, একটা পানিহাটি মিউনিসিপ্যালিটি, একটি জায়গার মধ্যেই দুটি স্থান ভবা রয়েছে। তাই সেই হিসাবে আমরা সবাইকে পাচ্ছি এবং ভাবে আপ্লুত হয়ে আরও আনন্দ হচ্ছে। আমাদের এই আজ থেকে শুভ সূচনা, 10 দিন অনুষ্ঠান চলবে। আগামীকালও আমাদের অঙ্কন প্রতিযোগিতা, তারপরে নগর পরিক্রমা, আর বিকেলে থেকে তো অনুষ্ঠান চলবেই। আর তারপরে আমাদের পরপরেই 10 দিনের অনুষ্ঠান চলবে। মাঝে 5ই মার্চ আমাদের ভবাপালা তিরোধান তিথি পড়েছে, সেই দিন সকাল থেকেই, প্রতিদিনই সকাল থেকে অনুষ্ঠান, প্রতিদিনই প্রসাদ এবং নাম গানের ব্যবস্থা থাকবে। 8 তারিখে শিবরাত্রি, সেদিনও একটা পুজো থাকে এবং ভাগবত পাঠ আমাদের চলবে। আর শনিবার 9ই মার্চ ফাল্গুনের শেষ শনিবার, ভবাপালা নির্দিষ্ট করে গেছিলেন যে ফাল্গুনের শেষ শনিবার এখানে বার্ষিক মহাপূজা হবে। যতদিন মা না প্রতিষ্ঠা হবে, উদয়স্ত নাম চলবে। মা প্রতিষ্ঠা হলেও উদয়স্ত হরে কৃষ্ণ তারক ব্রহ্ম নাম সেটা চলবে। তাই আমাদের মায়ের পুজোর দিনেই উদয়স্ত হরিনাম তারক ব্রহ্ম নাম চলে, এবং মাকে পূজা করা হয় বৈষ্ণবী হিসাবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন মাকে বিষ্ণুরূপ ধারণ করা আছে। ভবাপালার একটা ভাবমূর্তি বিভিন্ন জায়গায়, আমাদের মুর্শিদাবাদে বিশ্বজননী, আমাদের দীঘাতে যেটা ক্ষেত্রীমশাই করেছেন, ওটা হরবলা, কালনাতে ভবার ভবানী, বাংলাদেশে আনন্দময়ী, বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ তিনি, মানে রূপের উপর তিনি একটা নাম দিয়ে গেছেন। তাই এখানে ভবার ভবধারা নাম। তাই এই 7 দিন মায়ের এই বিষ্ণুরূপ থাকবে এখানে। তারপরে আমাদের এই শনিবারে উদয়স্ত নামের পরে মহাপূজা, ঘট বরণ, নগর পরিক্রমা, মহোৎসব সকাল থেকে রাত পর্যন্ত চলবে। পরের দিন আমাদের একটা সাধু সম্মেলন মান্ডা থাকে, চক্ষু পরীক্ষা। আমাদের ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে পাশাপাশি সামাজিক অনেক কাজকর্ম চলে। চক্ষু পরীক্ষা বিনামূল্যে, যতজন আসবে সবাইকে চশমা দেওয়া হবে, এবং হসপিটালের ফল বিস্কুট বিতরণ দেওয়া, গরিব ছাত্রদের বই পুস্তক দেওয়া, এগুলো আমাদের প্রায় নিত্যনৈমিত্তিক সব কিছুই হয়ে থাকে। এবং কোনো গরিব অসহায় যদি কেউ এসে কোনো সময় হাজির হয়, সেটাও আমরা তাদের করার জন্য আশ্রমের যথা সামর্থ্য সেটা আমরা চেষ্টা করি আপনাদের সবারই শুভেচ্ছার জন্য। আবার আমাদের আশ্রমের ব্রহ্মচারী সৌরভ আনন্দ আর একটা যোগ করেছেন মধ্যেই, সেটা হচ্ছে আমরা প্রতি মাসে 60-এর ঊর্ধ্ব বৃদ্ধ বিদ্যাদের আমরা বেশ ভালো পরিমাণ টিফিন দেবো, যাতে দুবেলা তারা খেতে পারে। সেই রকম একটা আমরা পরিকল্পনায় নিয়েছি। 5ই মার্চ শুভ উদ্বোধন সেটারও হবে। সেটা আমরা এই সবাইকেই প্রতি মাসেই বিভিন্ন জায়গায়, এই 5ই মার্চ এখানে হবে। আর দোল পূর্ণিমাতে আমাদের ওই ঠাকুরবাড়ি, মহেন্দ্রবাবু ঠাকুরবাড়ি, বিমল ডাক্তারের বাড়ির যে দেবালয় আছে সেখানে হবে। এবং বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে এটা হবে। আমরা যেমন ওই আমফানে গেছিলাম, সুন্দরবনে প্রায় 5-7 বার, তার বেশি 6-7 বার গেছি। প্রায় 10,000 মানুষের কাছ থেকে সেখানে আমরা পরিবেশন করার চেষ্টা করেছি। সব কিছু একবার প্রত্যন্ত গ্রামে, যেখানে কেউ পৌঁছাতে পারে না, মানে মানুষ জলে
উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকে, হাত পা হাঁচায় ভর্তি হয়ে থাকে। মানে 10 ঘন্টা স্টিমারে গিয়ে সেই জলের মধ্যে দিয়ে তাদের খাবার দিয়ে আসে আমাদের ছেলেরা, সুকুমার বিশ্বাস বা যারা যারা আছে সবাই করেছে। এরকম যেটুকু ক্ষমতা আমাদের, এবং কম্বল দান থেকে আরম্ভ করে শীতের অন্ধকারে এই খড়দা সোদপুর স্টেশনে বা যে কোনো জায়গায় সেগুলোও তারা আমরা বিতরণ করার চেষ্টা করি। আপনাদের সাহায্যেই সেটা সম্ভব হয়, কারণ আমরা তো কপর্দক শূন্য সন্ন্যাসী মানুষ, আপনারা দেন তাই করা সম্ভব হয়। মাঝখান থেকে আশ্রমের নাম ভবার গুণগান, এইটাই বড় কথা। এবং আপনারা যে আজকে এসছেন তার জন্য আমরা খুব অতিশয় আনন্দ পাচ্ছি, এবং আগামী দিনে আপনাদের সাহচর্য পাবে এবং আপনারা আসবেন এটা আমরা চাই। এই বলে আমি সংক্ষিপ্ত কথা তো বলার শেষ নেই। আর গুরুদেবের বাণী তো অনেক আছে, গুরুদেব হাজারো হাজারো গান লিখেছেন, তা গানের মধ্যে তার সমস্ত বাণী, এমন কোনো মহাপুরুষ পৃথিবীতে আসেননি যার নিজের কথা, নিজের ভাষা, নিজের সুর একমাত্র ভবা পাগলায় করে গেছেন। কমলাকান্ত রামপ্রসাদ অনেকেই রচনা করেছেন, কিন্তু সেটা কতিপয়। কিন্তু এই যে 10,000 20,000 গান, হাজার হাজার গান যদি প্রকাশিত হয় পৃথিবীর মধ্যে অদ্বিতীয় ভক্তি জগতে, আস্তে আস্তে প্রকাশ হচ্ছে। তিনি প্রকাশ করতে দিতেন না, তিনি বলতেন খবরে গেলে গোবরে যাব। তাই তিনি ঘোড়ার মধ্যেই বিধুভূষণ রায়ের বাড়ি, পরিমল ব্যানার্জির বাড়ি, ঘরের মধ্যে একটা বৈঠকে অনুষ্ঠান সবসময় তিনি পছন্দ করতেন, বইয়ের প্রকাশ তিনি করতে দিতে চাইতেন না। কিন্তু শিবানন্দ গিরি মহারাজ মহামন্ডলেশ্বর ছিলেন, তিনি জোর করেই তাকে 2-4 বার দক্ষিণেশ্বরে নিয়ে গেছেন। যুগান্তর অফিসে ওই তুষারকান্তি বাবু তারাও জোর করে নিয়ে যেতেন। এবং মালদাতেও বৃন্দাবনী তলায় একটা সম্মেলন হয়েছিল, ধ্যানেশ নারায়ণ চক্রবর্তী বা যারা যারা সেই আমলে ছিলেন সবাই জোর করে ভবাকে ধরে নিয়ে যেতেন। আর আমাকে বলতেন তারা যে আচ্ছা আমার আগের নাম ধরে, আচ্ছা সদয় চাঁদ পাগলের নাম তো আমরা ঘোষণা করেছি, বলেছি উনি যাবেন তো, উনি আবার উঠি চলে আসবেন না তো, উনি তো পাগল মানুষ, বলা খুব মুশকিল হয়ে যায়। আমরা যে ওনাকে বলেছি তা উনি নিয়ে যেতে পারবো তো, এইরকম আর কি উনি। তা যাই হোক, তা সেই সবারই ইচ্ছা পূর্ণ করেন তিনি। এবং ঈশ্বর সর্বত্র খল্লিদন ব্রহ্ম, এইটা উনি তো আসতে পারলেন না বোধ হয় না, ওই মুখার্জিবাবু, ওই যে শক্তিবাবু আসতে পারেননি, পায়ের একটু অসুবিধা। যা হোক, আমাদের এখানে আরেকজন বিরাট শিক্ষিত আছেন, গোল্ড মেডালিস্ট ইকোনমিক্সের, ক্যালকাটা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট ছিলেন। আরও বহু বই, একটা বই তার এখন গোটা পৃথিবীতে বিক্রি হয় 8,000 টাকার উপর দাম তার, মানে বিভিন্ন নিউ ইয়র্কে। আমাদের শক্তিপদ মুখোপাধ্যায় জানেন, জ্যোতিদা তো জানেনি, ভীষণ জ্ঞানী মানুষ, তিনিও পাগলের সঙ্গ করেছেন। তিনি বলছেন আমি কালনা গেছি, আমাকে নিয়ে গেছেন গোপাল ব্যানার্জি কন্ট্রোলার ছিলেন, নিয়ে গেছেন কালনাতে, দেখা হলো না, কিন্তু বিধুর বাড়িতে গেছি, আমি দূরে দাঁড়িয়ে আছি, আমাকে জোর করে ডেকে নিলেন যে শক্তি তুমি এদিকে চলেছো। বললো কী করে নাম জানলেন, কী করে কি আমি তাকে, তুমি গেছিলে কালনা, আমার দর্শন পাওনি, আমি তোমাকে দর্শন দেবো, এখানে চলে আসো। আবার কালীতলায় যুগল টুন্ডল ছিল, পীযূষ গাঙ্গুলি, সেখানে একটা সম্মেলন হয়েছিল, সেখানেও উনি দূরে দাঁড়িয়ে আছেন লোকের ভিড়ে, সেখান থেকে উনি আবার শক্তি এইদিকে তুমি চলে আসো, এরমভাবে তিনি তাকে ডাকেন। তার কাছে আমার এই 2-1 দিন আগেই পরিচয় হলো। তার সুখচর, সোদপুর, খড়দা অঞ্চলে ভবা পাগলা ঘরে ঘরে গেছেন এবং বহু মানুষের সাথেই তিনি যোগাযোগ ছিলেন। সেইটাই একটা বড় আনন্দের বিষয়, সেইটাই আমাদের একটা বড় পাওনা। সেই জন্য এখানে আশ্রম হওয়ার জন্যে কোনো আমাদের অসুবিধা কিছু হচ্ছে না, আস্তে আস্তে হচ্ছে, তার সবারই শুভেচ্ছায়। আমি যাইনি যদিও একটা আশ্রম হোক, আমি ভবাপাগলা কাছে ছোটো থেকে থাকলেও বহু আশ্রমের সাথে আমার যুক্ত সেই সময় থেকে। সমুদ্র হিমাচল কোনো আশ্রমের মহারাজদের সাথে আমার যোগাযোগ নেই তা নয়, কিন্তু আশ্রমে থাকলে একটা আশ্রম সংসার হয়ে যাবে এই ভয়ে আমি আশ্রম থেকে বিমুখ ছিলাম। কিন্তু আস্তে আস্তে আমাদের রাধামা সন্ন্যাসিনী যাকে দেখলেন, সে কলকাতায় থাকতো, তার ইচ্ছাতে আর আমাদের স্থানীয় ভক্তদের শুভেচ্ছায় এবং তাদের আশীর্বাদে এবং গুরুদেবের আশীর্বাদে, তাদের সহযোগিতায় আস্তে আস্তে আশ্রম সংসার গড়ে উঠেছে। এবং আনন্দের জন্য আমাদের বছরে 365 দিনে 100 দিনে অনুষ্ঠান লেগেই থাকে। প্রতি মাসে অমাবস্যা, পূর্ণিমা, উৎসব ছাড়াও প্রতিটা উৎসব অনুষ্ঠান, দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পূজা, লক্ষ্মী পূজায় ভবার জন্মদিন, গুরু পূর্ণিমা তো উৎসব থাকেই। আর আমাদের পাগলিমা ভবাপাগলা সহধর্মিনী শৈবলের দেবী, তার তিরোধান তিথি ঝুলন পূর্ণিমা, আবার দোল পূর্ণিমাতে পাগল উৎসব করতেন। প্রতিটা অনুষ্ঠানই আমাদের লেগেই থাকে আশ্রমে, তার আশ্রমমুখর উৎসব বলা যায়, আশ্রম বলা যায়। তার মধ্য দিয়ে আমাদের এই সবাইকে আমরা পাচ্ছি, আপনারা কর্মব্যস্ততার মধ্যে যে এসেছেন, এইটা আমাদের কাছে একটা বিরাট পাওনা।
এবং আশা করব আগামী দিনে আপনারা আসবেন, আপনাদের মধ্য দিয়েই আমরা পাবো ভবার আশীর্বাদ। কারণ তিনি সবার মধ্যেই আছেন, সবাইকেই ভালোবাসতেন, এইটাই প্রমাণ যে তার ভালোবাসার তুলনা নেই। তিনি সবাইকে ভালোবাসেন বলেই তিনি আমাদের এখানে আসার জন্যে একটা ছোট্টখাটো আশ্রমী হোক আর আমি ছোট এইসব মানে ভূমিকা আমি পালন করতেই জানতাম না। বলতে গেলে আমি তো ভবার কাছে শুধু সেবক হিসাবে ছিলাম, কিন্তু এই সাধু মহাত্মাদের সঙ্গে থেকে এই নির্গুণানন্দজি উনি বহু জায়গায় বহু আশ্রমে ডেকে নিয়ে যান। তাদের সংস্পর্শে আমাদের সাধু সম্মেলন ভান্ডারায় এবং সব জায়গায় আমাদের আশ্রমের নামটা এমনি পৌঁছেই গেছে। এইটা গুরুদেবের কৃপা। আগামী দিনে আশা করি আপনাদের সবার শুভেচ্ছা পাবো এবং আমাদের কার্য পদ্ধতি, আমাদের অনুষ্ঠানের মধ্য দিয়ে, ধর্মীয় অনুষ্ঠানের বাতাবরণের মধ্য দিয়েই সমাজসেবামূলক কাজগুলো আমরা করে যেতে পারবো। আমাদের মধ্যে মৌমিতা চট্টোপাধ্যায় এসছেন, সুব্রত ভাই এসছেন, এরাও সব কর্মব্যস্ত। এরা তো অনেক কথাই বলতে পারে, আবৃত্তিতে মানে সুপার এরা। আমরা আস্তে আস্তে আমাদের গানের আসরের দিকে যাব। এখন আমরা যারা যারা আছেন প্রত্যেকের কাছে চাইব আপনারা কেউ কিছু একটু একটু করে বলুন। প্রথমে শ্যামলবাবু যদি একটু বলেন তাহলে ভালো হয়। ডক্টর সেট আপনি আগে কিছু, শ্যামলবাবু আগে বলুন। ঠিক আছে, শ্যামলবাবুর পরিচয় তো নিশ্চয়ই কাউকে দিতে হবে না, আপনারা সবাই জানেন, তাও তার কথা তুমি বল। কিন্তু তার আগে একটা ছোট্ট কাজ আছে, যাকে ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আমাদের প্রিয় মহারাজ, খুব শ্রদ্ধার মহারাজ, তাকে এখনো বরণ করা হয়নি। না, সেটা আমাদের করতেই হবে, আমাদের সকলের ভীষণ প্রিয়। না, আগে আমরা মহারাজকে বরণ করব। অ্যানাউন্স করছে তাকেই আমি এখনো বরণ করে উঠতে পারিনি, তা আমি কার হাত থেকে বরণ নেবো? তাকে আমরা বরণ করে নেবো। আমাদের রাধামা, আমাদের ক্ষমা কোথায় আছে? এখানে আছে ক্ষমা? ক্ষমা নেই? ক্ষমাকে ডাক। আমাদের আশ্রমে নেপথ্যে যারা কাজ করে, ক্ষমা মজুমদার, যারা আশ্রমের ভিতরে সমস্ত কিছু পরিচালনার মধ্যে আছে, তাকে আমি এখানে ভিতরে ডাকি। ক্ষমা এবং কোথায় গেল? গুড়িয়া, গুড়িয়া এদিকে চলে আয়, তাড়াতাড়ি আয়। নন্দিতা এদিকে আয় তো, এদিকে। আমাদের মৌমিতা চট্টোপাধ্যায় আমাদের মেয়ে। তারপর আগে বরণ তো বরণীয় ব্যক্তিদের দিয়েই করতে হয়, তাই না? তা আমাদের মৌমিতাকে আমরা আগে ছোট্ট করে, ছোট্ট মেয়ে আমার কাছে, তার মা আমার শিষ্য, ওই যে বসে আছে ব্রততী, যে গুরুদেব ছাড়া কিছু বোঝে না। তা আমাদের ক্ষমা মজুমদার এখানে আয়, এখানে এদিকে আয়। মৌমিতাকে উত্তরীয় প্রয় এদিকে। জোরে হাত তেলিয়ে বাবা পাগলা কি মায়েরা হলুদ ব্যাচ পড়িয়ে দাও। এখানে আছে, সেফটি মিল আছে। ব্যাচ পড়িয়ে দিচ্ছেন ক্ষমা মজুমদার মৌমিতা চট্টোপাধ্যায়কে। এবং আমাদের আশ্রমের সাথে ওতপ্রোত জড়িত নন্দিতা রায়চৌধুরী, পানিয়াটি বাড়ি, এবং গোবিন্দ, ওরা আমাদের সাথে আশ্রমের সাথে খুব যুক্ত। সে পুস্তকস্তবক এবং সরকারি সার্ভিস হোল্ডার, খুব ব্যস্ত থাকে এবং একটা মোমেন্টো প্রদান করলেন। বাবা পাগলা কি, বাবা পাগলা কি, জয় বাবা। এবারে আমরা মহারাজকে বরণ করে নেবার জন্য অনুরোধ করব। আশ্রমের সকলকেই আমি অনুরোধ করছি, যারা মহারাজের সঙ্গে সব সময় থাকছেন, এবং আপনি আসুন। আচ্ছা আচ্ছা, সুভাষবাবু রয়েছেন, তিনি উত্তরীয় পরিয়ে মহারাজকে বরণ করে নিচ্ছেন। পানিহাটির ভাইস চেয়ারম্যান উত্তরীয় পরিয়ে, এবার ব্যাজ পরিয়ে সোমেশানন্দগিরি মহারাজ, তাকে বরণ করে নেওয়া হচ্ছে। আশ্রমের যিনি প্রাণপুরুষ, যিনি শ্রী শ্রী ঠাকুর ভবা পাগলার দেখানো পথ অনুসরণ করে মানুষের সেবায় সর্বদা যিনি অগ্রণী ভূমিকা নিচ্ছেন, মানুষের পাশে থেকে, দুস্থ মানুষের পাশে থেকে, এবং অনেক মানুষের মনে যিনি আশা, উদ্দীপনা, ভালোবাসা, ভালো থাকার আলো জ্বালাচ্ছেন,